আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য রাখি। রক্তের সম্পর্ক না অনুগত কর্মী, বেছে নিন নেত্রী, বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকে বেছে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবেন মনে করছেন মাত্র 2% লোক। ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেবেন মনে করছেন 96% লোক, বলতে চাননি 2%। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন দীর্ঘদিনের সৈনিকরা, হ্যাঁ মনে করছেন 86% মানুষ। 12% মানুষ তা মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হারের জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি দায়ী। এই দাবি কি ঠিক বলে আপনি মনে করেন? ঠিক মনে করেন 91% লোক, ঠিক মনে করেন না 8% লোক, বলতে চাননি 1%। আদালতের গুঁতোকে সিআইডির কাছে হাজিরা দিলেন। সিআইডির হাজিরা এড়াতেই কি দিল্লি গিয়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 79% লোক মনে করছেন একেবারে তাই, মানতে চাননি 20% লোক, 1% লোক বলতে চাননি। রাজ্যসভা থেকে তৃতীয় তৃণমূল সাংসদের পদত্যাগ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর ইস্তফা দিলেন প্রকাশচিক বড়াই। প্রতীকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হওয়া কি শুধু সময়ের অপেক্ষা? সময়ের অপেক্ষা মনে করছেন 82% লোক, 15% লোক তা মানতে চাননি, বলতে চাননি 3%। এবার সরাসরি মন্তব্য। অভয় দত্ত লিখছেন একটা নীতি আদর্শহীন দলের পরিণতি যা হতে পারে আজ সেটাই হচ্ছে। শর্মিষ্ঠা দত্ত লিখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য আসলে বংশ পরম্পরা। অমর চৌধুরী লিখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা হলে সিআইডিতে হাজিরা দিতে ভয় পাচ্ছিলেন কেন? সুকণ্ঠ দত্ত লিখছেন চাকরি থেকে গরু, কয়লা, বালি, তৃণমূল আমলে যত দুর্নীতি সবেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ায় কেন? সত্যজিৎ বিশ্বাস লিখছেন শাসক থাকাকালীন বিচারপতিদের আক্রমণ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে যেতে কেমন লাগছে তার? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।